আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সুইচবোর্ড ফিটিংয়ের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তাদের জন্য ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের প্রয়োজনে ভিডিওগুলো দেখতে পারেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে একটি সকেট, একটি সুইচ, একটি রেগুলেটর কানেকশন করা শিখব। এটি হচ্ছে আমাদের ফ্যানের সুইচ এবং এটি হচ্ছে ফ্যানের রেগুলেটর। তো এটি কানেকশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দুটি তার আছে রেগুলেটরের। এখানে যে কোনো কালারের দুইটি তার থাকবে। তো আমাদের প্রথম কাজ হলো এটি হচ্ছে আমাদের সকেট। তো সকেটের এটি হচ্ছে নিচের টার্মিনাল। সকেটের নিচের টার্মিনালে রেগুলেটরে যে কোনো একটি তার লাগিয়ে দিতে হবে। তো রেগুলেটরে একটি তার লাগিয়ে দিয়েছি, এখন বাকি থাকলো রেগুলেটরের আরেকটি তার। তো আরেকটি তার আমাদের যে ফ্যানের সুইচ আছে, এটি হচ্ছে আমাদের ফ্যানের সুইচ। ফ্যানের সুইচের এটি দ্বিতীয় টার্মিনাল। তো এই ফ্যানের সুইচের দ্বিতীয় টার্মিনালে রেগুলেটরের আরেকটি তার আমরা লাগিয়ে দেব। এখন আমাদের লাইনগুলো নিয়ে আসতে হবে। এখানে দুইটি লাইন আছে, একটি হচ্ছে মেন পজিটিভ এবং নেগেটিভ লাইন, অন্যটি হচ্ছে ফ্যানের পজিটিভ এবং নেগেটিভ লাইন। তো আমাদের প্রথম কাজ হলো এখানে যে দুইটি নেগেটিভ লাইন আছে, দুইটি নেগেটিভ লাইন আমরা এভাবে একত্রিত করে নেব। একত্রিত করে নেওয়ার পরে এখানে যে সকেটটি আছে, সকেটের এটি হচ্ছে উপরের টার্মিনাল। সকেটের উপরের টার্মিনালে আমরা এই লাইনটি লাগিয়ে দেব। আপনারা এখানে স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেবেন। এখন এটি হচ্ছে আমাদের ফ্যানের পজিটিভ লাইন। তো ফ্যানের পজিটিভ লাইনটি আমরা এখানে যে সুইচটি আছে, সুইচের এটি প্রথম টার্মিনাল, ফ্যানের পজিটিভ লাইনটি সুইচের প্রথম টার্মিনালে আমরা লাগিয়ে দেব। আর বাকি থাকলো এখানে মেন পজিটিভ লাইনটি। তো মেন পজিটিভ লাইনটি এই যে সকেটটি আছে, সকেটের এইখানে দিয়ে দেব, সকেটের নিচের টার্মিনাল। এখানে আমরা যে রেগুলেটরের তারটি লাগিয়েছিলাম, এখানে রেগুলেটরের তারটি এবং মেন পজিটিভ লাইনটি একত্রিত করে নেব, নিয়ে এখানে লাগিয়ে দেব। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের যে বোর্ডের 4টা স্ক্রু আছে, তারগুলো বোর্ডের ভিতর ভালোভাবে সাজিয়ে নিয়ে আমাদের 4টা স্ক্রু লাগিয়ে দিতে হবে। তো এখন আমরা দুটি সকেট ও একটি ইন্ডিকেটর কানেকশন করব। তো দুটি সকেট ও একটি ইন্ডিকেটর কানেকশন করার জন্য আমাদের এ ধরনের একটি তার নিতে হবে। তো তারটি নিয়ে আমরা এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলো কানেকশন করে নেব। তো এটি কানেকশন করা হয়ে গেলে আমরা এই ধরনের দুই টুকরো তার নেব। তো তার নিয়ে এই যে তারের মাথা আমরা একত্রিত করে দেব এইভাবে, যে এইভাবে আমরা জুড়িয়ে নেব। নেওয়ার পর এই তারের একটি মাথা এখানে দেব, মাঝের মাথা এখানে, তারপরের মাথা এখানে দেব। তো এটি এভাবে আমরা লাগিয়ে নিয়েছি। আপনারা স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেবেন। এখন এটি হচ্ছে আমাদের মেন লাইন, মেন পজিটিভ লাইন এবং মেন নেগেটিভ লাইন। তো মেন পজিটিভ লাইনটা আমরা এখানে দিয়ে দেব এবং মেন নেগেটিভ লাইনটা এখানে দিয়ে দেব। তো এখন বোর্ডটা ফিটিং করে 4টা স্ক্রু লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এখন দুইটা সুইচ ও একটি ইন্ডিকেটর কানেকশন করব। এখানে দুইটা সুইচ মনে করেন যে আমাদের দুইটা লাইটের সুইচ। তো আমাদের প্রথম কাজ হলো আমাদের ইন্ডিকেটরের একটি টার্মিনালে পজিটিভ দিতে হয় এবং একটি টার্মিনালে নেগেটিভ দিতে হয়, এবং সুইচে দুইটাই পজিটিভ দিতে হয়। তো আমাদের এই যে ইন্ডিকেটরের যে নিচের টার্মিনাল আছে, তো নিচের টার্মিনাল থেকে এখান থেকে এই সুইচের নিচের টার্মিনাল, তারপরে এই সুইচের নিচের টার্মিনাল, এই 3টা টার্মিনাল আমরা একত্রিত করে দেব। তো আমরা এই যে 3টে টার্মিনাল একত্রিত করে নিয়েছি। এখন আমাদের লাইনগুলো আনতে হবে। এখানে আমাদের মোট 3টা লাইন আছে।
তিনটা লাইনের ভেতর একটি লাইন হচ্ছে মেন পজিটিভ এবং নেগেটিভ লাইন, অন্য দুটি হচ্ছে আমাদের লাইটের লাইন। তো আমাদের প্রথম কাজ হলো আমাদের যে নেগেটিভ লাইনগুলো আছে, এখানে দুইটি লাইটের নেগেটিভ লাইন আছে এবং একটি মেন নেগেটিভ লাইন। তো আমরা এগুলো একত্রিত করে দেবো এইভাবে। দেওয়ার পরে আমাদের যে ইন্ডিকেটার, এটি হচ্ছে আমাদের ইন্ডিকেটারের যে আরেকটি টার্মিনাল আছে সেখানে লাগিয়ে দেবো। তো এখানে আমাদের তিনটা পজিটিভ লাইন বাকি থাকলো। তিনটা পজিটিভ লাইনের ভিতরে এই দুইটা হচ্ছে আমাদের দুইটা লাইটের দুইটা পজিটিভ লাইন। তো আমরা একটি একটি করে যে দুইটা সুইচ আছে সুইচের প্রথম টার্মিনালে একটি একটি করে লাগিয়ে দেবো। এরপরে আমাদের বাকি থাকলো মেন পজিটিভ লাইনটি। তো মেন পজিটিভ লাইনটি আমরা সুইচের এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। তো আমাদের যেখানে সুবিধা হবে আমরা সেইখানে দিয়ে দেবো। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের বোর্ডটি এখানে বসিয়ে 4টা স্ক্রু লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো এখন আমরা একটি ফিউজ, একটি সুইচ ও একটি সকেট কানেকশন করব। এখানে এই সুইচটি হচ্ছে এই সকেটের। তো এটি কানেকশন করার জন্য এটি হচ্ছে আমাদের ফিউজের এই দুইটি টার্মিনাল। এখন আমাদের এই যে ফিউজের এটি হচ্ছে প্রথম টার্মিনাল, এটি হচ্ছে উপরের টার্মিনাল। এখান থেকে আমাদের যে সুইচের প্রথম টার্মিনাল আছে এখান পর্যন্ত কানেকশন দিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে এখানে কানেকশন করে নিয়েছি। তো এখন আমাদের এই যে সুইচটি আছে, সুইচ থেকে এটি হচ্ছে আমাদের সকেট। তো সুইচ থেকে সকেটের এখানে কানেকশন দিয়ে দেবো। তো এখান থেকে এখানে কানেকশন দিয়ে নিয়েছি। এই দুটো হচ্ছে আমাদের মেন পজিটিভ লাইন এবং মেন নেগেটিভ লাইন। তো আমাদের যে মেন লাইনটা আছে, মেন লাইনটা ফিউজের এখানে দিতে হবে, মেন পজিটিভ লাইনটা। এবং যে নেগেটিভ লাইনটা আছে, নেগেটিভ লাইনটা এটি হচ্ছে সকেটের আরেকটি টার্মিনাল, সকেটের এখানে নেগেটিভ লাইনটা দিয়ে নিতে হবে। এখন এখানে বোর্ডটি বসিয়ে আমাদের 4টা স্ক্রু লাগিয়ে দিতে হবে। এখন আমরা একটি ফিউজ ও দুইটি সকেট কানেকশন করব। তো আমাদের প্রথমত যে সকেট আছে, সকেটের এই দুইটা হচ্ছে সকেট, এটি হচ্ছে ফিউজ। তো আমরা এখানে যে তিনটা টার্মিনাল আছে, তিনটা টার্মিনাল প্রথমে একত্রিত করে নেব। তো আমরা তিনটা টার্মিনাল একত্রিত করে নিলাম। এখন আমাদের কাজ হলো সুইচের যে উপরে দুইটা টার্মিনাল আছে, দুইটা টার্মিনাল আমাদের একত্রিত করে নিতে হবে। এখানে আমরা দুইটা টার্মিনাল একত্রিত করে নিলাম। এখন এটি হচ্ছে আমাদের মেন লাইন। তো এটি মেন নেগেটিভ লাইন। তো নেগেটিভ লাইনটা আমরা এখানে দিয়ে দেব। এটা হচ্ছে সকেটের প্রথম টার্মিনাল। দেওয়ার পরে এই যে পজিটিভ লাইনটা আছে, পজিটিভ লাইনটা এখানে যে ফিউজটি আছে, ফিউজের এটা উপরের মাথা, ফিউজের এটা উপরের টার্মিনাল। তো মেন লাইনটি এখানে দিয়ে দেবো। এখন আমাদের বোর্ডে বসিয়ে 4টা স্ক্রু লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।